अतुल चरण धरे बोलबो मागो যতক্ষণ এই হরিবাসরে থাকবেন নিষ্ঠা মনে প্রভুর কথা ভাববেন এবং হরি নাম শ্রবণ করবে। দেখি উলুধ্বনি কই দেখি একটু উলুধ্বনি সবাই মিলে জোর করে উলুধ্বনি। বাহ, এই তো বৃন্দাবন। বৃন্দাবন আর কোথায় গো, এখানেই বৃন্দাবন ধাম। তাই সবাই এসো আমরা গৌরকে আরাধনা করি মাগো। সবাই মিলে একবার গৌরকে আরাধনা করব। আদি এসো গৌর কি পাকোরে ওগো প্রাণ আমার হে আজ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এই মহিষাসুরের হরিবাসরে, এই বৃন্দাবন ক্ষেত্রে, বৃন্দাবন ধামে। একটা কথা বলি মা, পয়সা তো অনেকের আছে গো মা, নেই কি? তাহলে সকলের কি ভগবানের চরণে পয়সা খরচ করার মতো মানসিকতা থাকে কি? থাকে না। দেখুন তার উজ্জ্বল প্রমাণ দেখুন। আমার এই পালবাবুর চোখে তো অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে। দেখুন আজ উনি ভগবান সেবার জন্য, ভক্ত সেবার জন্য এই যে মোহিনী হরিবাসরটি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছে। এই যে কত জন্মের স্বীকৃতি আমার তপনদাও জানে না। আজ আপনাদের মতো ভক্তের পদধূলি ওনার গৃহে পড়ছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণধূলি ওনার গৃহে পড়ছে। এই যে পরম সৌভাগ্যের কথা মা। আর আপনারও ভাগ্যবান, তপনদার মতন যদি এমন ব্যক্তি থাকে কিছু সংখ্যক, যদি এমনি ভাবে ভগবানের চরণ সেবার নিমিত্তে
ভগবানের গুণকথা শুনবার নিমিত্তে যদি এমন বৃন্দাবন ধাম করে গো মা, তাহলে ঘরে ঘরে বৃন্দাবন ক্ষেত্রের সৃষ্টি হবে, তাই নাই মা? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যাক, আজ লীলা শুরু করবার পূর্বে আমি কিছু আমার গৌর সম্বন্ধে কথা বলবো। কলিজীব জগৎকে রক্ষা করবার নিমিত্তে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কোথায় এলেন? নবদ্বীপের পূর্ণভূমির মাটিতে। মাগ, সত্য, তেতা, দাপর, কলি, 4 যুগ, তাই না মা? তাহলে সত্যে যিনি রাজা ছিলেন, সত্যের রাজা নারায়ণ, তেতাই রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, 3 যুগ রাজা হয়ে কাটিয়েছেন। 3 যুগ। সত্য যুগে ক্ষীরোদ নদীতে বাসকি নাগের উপর রাত শুকে বসে মাতা লক্ষ্মী যার পদসেবা করছে, বাসকি নাগ যার ফনা বিস্তার করে ভগবানকে আচ্ছাদন করে আছে, এমতো রাত সুখ পরিত্যাগ করে কেন কলিযুগের পূর্ণভূমির মাটিতে এলেন? তার তো একটা বিশেষ কারণ আছে, তাই না মা? শুধু তাই নয়, তেতাই অযোধ্যার রামচন্দ্র রাজসুখ পরিত্যাগ করে কলিযুগের মাটিতে কেন এলেন? তারপরে কৃষ্ণ দ্বারকার রাজা কেন রাজসুখ পরিত্যাগ করে কলিযুগের পূর্ণভূমির মাটিতে এলেন? একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে বলছে, রাধে গো, বলো বলো। জানো রাধে, আমি সত্য, তেতা, দাপরে 3 যুগে রাজা হয়েছি রাধে। রাজা হয়ে দেখেছি রাজ সুখ আমার ভালো লাগছে না, রাজ ঐশ্বর্য আমায় ভালো লাগছে না রাধে। আমি কত শত্রুকে নিজের হাতে ধ্বংস করেছি, কত কাটাকাটি মারামারি করেছি, এই কলি যুগে আমি আর রাজা হব না রাধে। প্রভু, তুমি 3 যুগ রাজা, আজ এমন মলিন বদনে তুমি বলছো আমি রাজা হব না কেন? কি হয়েছে জানো রাধে? রাজা হওয়ার মধ্যে যে আনন্দ নেই গো, রাজা হওয়ার মধ্যে যে শান্তি নেই, তা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। কলিহত জীবকে যে আমার উদ্ধার করতে হবে রাধে, কলিহত জীবকে উদ্ধার করবার নিমিত্তে আমি কলিযুগে গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করি। হরি বল হরি বল হরি বল। ঠাকুর, কলিযুগে তুমি গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করবো? হ্যাঁ রাধে, আমি কলিযুগে গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব। রাধে বলো বলো। শোনো রাধে শোনো, এই কলিযুগে জন্মগ্রহণ করব গৌরাঙ্গ রূপে। আমি একটি উদ্দেশ্য নিয়ে যাব না গো, আমি বিশেষ কয়েকটি উদ্দেশ্য নিয়ে যাব কলিযুগের পূর্ণভূমির মাটিতে। আসতে বাবা। তাই সত্য, তেতা, দাপর, কলি 4 যুগের মধ্যে কলিযুগকে শ্রেষ্ঠতর আখ্যা দেওয়া হয়েছে। শুধু শ্রেষ্ঠ বললে ভুল হবে মা, আমরাও বড় ভাগ্যবান, কারণ যে যুগে যে ভারতবর্ষের পূর্ণভূমির মাটিতে ভগবান সে জন্মগ্রহণ করে, আর সেই ভারতবাসী আমরা, তাহলে আমাদেরও গর্বিত হওয়া উচিত নয়? তাই নাই মা? তাহলে 4 যুগ সত্য, তেতা, দাপর, কলি। সত্য যজোধায়েতে বিষ্ণু যজমৈখে দাপর পরিচর্যায় কলৌ তত্র হরিনাম সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে মানুষের মুক্তির পথ ছিল কি গো? সত্য যুগে মানুষের মুক্তির পথ ছিল যাগ যজ্ঞ করলে। তেতাই মানুষের মুক্তির পথ কি ছিল? ধ্যান করলে। ভুল বললাম, সত্য যজোধায়েতে, সত্য যুগে ধ্যান করলে।
তেতাই মানুষের মুক্তির পথ ছিল যাগ যজ্ঞ করলে, আর দাপরে কি গো সেবা বা পরিচর্যা করলে। কিন্তু দেখো মা, কলিযুগে কত সহজ উপায় বার করে দিয়েছে আমার ভগবান। যাগ নয়, যজ্ঞ নয়, সেবা নয়, পরিচর্যা নয়, শুধু একবার নাম করলে হবে। তাহলে এমন সুন্দর পরিষেবা দিল গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতন পাপীদের উদ্ধার হওয়ার জন্য। তাহলে কলিযুগ ধন্য নয়? ধন্য বললে ভুল হবে। ওগো ধন্য ধন্য ত্রিধন্য, ধন্য ধন্য ত্রিধন্য, ধন্য ত্রিধন্য, ধন্য ধন্য ত্রিধন্য, সত্যই কলি ধন্য বটে, ধন্য ধন্য ত্রিধন্য, সত্যই কলি ধন্য বটে, ধন্য ধন্য ত্রিধন্য, ধন্য ত্রিধন্য, ধন্য ধন্য ত্রিধন্য, ধন্য ধন্য ত্রিধন্য, ধন্য ধন্য ত্রিধন্য। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আমায় বলছে, ওরে কলিহত জীব, সেবা নয়, যাগ নয়, যজ্ঞ নয়, পূজা অর্চনা কিছু নয়, তোরা একবার নাম। যদি একবার নামতে পারিস তাহলে এই পাপের অন্ধকার হতে তোরা যে মুক্তি পেয়ে যাবি। ওমা বলছে শুধু নাম। কোথা থেকে নামতে বলছে গো? ওরে অহংকারের মঞ্চ হতে আগে নামি, আগে না, অহংকারের মঞ্চ হতে আগে নাম, আগে নাম, অহংকারের মঞ্চ হতে আগে নামি, আগে নাম, অহংকারের মঞ্চ হতে আগে নাম, আগে নাম, পাবি যদি পরিত্রাণ আগে নামি, আগে নাম, পাবি যদি পরিত্রাণ আগে নাম, আগে নাম, পাবি যদি পরিত্রাণ আগে নামি, আগে নাম, পাবি যদি পরিত্রাণ আগে নাম, আগে আগে নামি, আগে নাম, নাম। ওরে কলিহত জীব, তোরা যদি পরিত্রাণ পেতে চাস তাহলে আগে নাম, আগে নাম। নামতে বলছে, অহংকারের মঞ্চ হতে নামতে বলছে। মা, আমরা তো শুধু অহংকারে ডুবে আছি, তাই না মা? আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার কন্যা, শুধু আমার আমার বলে মেতে রইলাম। একবারও কি ভেবে দেখেছি মা, আমি নিজেকা? চিরন্তন সত্য যেটা, সেটা থেকে কিন্তু আমরা সবাই দূরে থাকি বাবা, তাই না? শুধু আমার আমার করলাম, কিন্তু একবারও বুঝে দেখলাম না যে আমি কার। এ হেন কলিজীব জগতের দুর্দশা দেখে ভগবান আমায় বললে, ওরে কলিহত জীব, আমি তোদের জন্য নামের ডালি এনেছি দুয়ারে দুয়ারে। একবার নেমে আয়, তোরা আমার সঙ্গে আয়। ভগবান আমায় ডাকছেন সকলকে কেমন ভাবে? তোরা আই নামেতে, আই না মেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, আই না মেতে, আয় নামেতে, আই না মেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, তোদের মানব জন ও জনম ধন্য পাবে। তোরা আয় নামেতে, আয় নামেতে, তোদের জীবন জন ধন্য হবে। আয় নামেতে, আয় নামেতে, তোদের তাপিত ও প্রাণ শীতল হবে। তোরা আয় নামেতে, আয় নামেতে,
তোরা একবার আমার সঙ্গে নামে আয়, তোদের কিচ্ছু করতে হবে না, তোরা উদ্ধার হয়ে যাবি। এমতো কলিজীবের দুর্দশা দেখে ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জন্মগ্রহণ করলেন ভারতবর্ষের পূর্ণভূমির মাটিতে। বাবা রাধে রাধে। ভগবান যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে ভারতবর্ষের পূর্ণভূমির মাটিতে জন্মগ্রহণ করবেন, এমতো সময় শ্রীমতী রাধারানীকে বলছি, রাধে গো, বলো বলো। জানো রাধে, আমি তো এই জন্মে তোমার প্রেম ঋণ শোধ করতে পারলাম না। তোমার প্রেম ঋণ শোধ করবার নিমিত্তে, আমার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে আগত কলি যুগে আমি কি হব জানো? বলো বলো। প্রভু, আগত কলি যুগে তুমি কি হবে জানো রাধে? বলো। আগত কলি যুগে আমি গৌর হব রাধে। ওগো রাধে, আমি যে গৌর হয়ে বুঝিয়ে দেব। শোনো রাধে, প্রভুর মুখের এমন কথা শুনে শ্রীমতী রাধারানী আমায় বললেন, ঠাকুর তুমি যে গৌর হবে, তো তোমার চূড়া ধরা বাঁশি কোথায় রাখবে দয়াময়? রাধে, আমার এই চূড়া ধরা বাঁশির যে আর কোনো প্রয়োজন নেই। এগুলো যে আমি কেবলমাত্র তোমার জন্য ধারণ করেছি। জানো রাধে, বলো বলো। আমি কলি যুগে কি হব জানো? আমি গৌর হব গো। আমি গৌর হব গো। গৌর হব গো, রাধে, গৌর হব গো, আমি গৌর হব গো, আমি গৌর হব গো। আমি গৌর হব গো, আমি গৌর হব গো, গৌর হব, গৌর হব। হরি বল, হরি বল। গৌর হব গো, গৌর হব গো, আমি গৌর হব গো। আমি গৌর হব, গৌর হব গো, গৌর হব গো, গৌর হব গো, ও গো প্রেমময়ী রাধে, রাধে গো। আমি তোমার অঙ্গ কান্তি আমার গায়ে লেপন করে আমার কালো রূপ আমি লুকাইব, ও গো প্রেম রাধে, রাধে গো, হরি বল। রাধে গো, ও গো প্রেমময়ী রাধে গো। রাধে, আগত কলি যুগে আমি আমার গায়ের বর্ণ চূড়া ধরা বাসি সবই কিছু পরিত্যাগ করব, গৌর হয়ে জন্মগ্রহণ করব। আর কি করব জানো? বলো বলো। শোনো রাধে, আপনি আচরি ধর্ম জীবের শেখাব। তাই কি করব জানো রাধে? ওই আমি ধুলাই গড়া গড়ি দেব গো।
তো ধুলাই গড়াই গড়ি দেব, আর কি করব জানো? কোনো জাত পাত ধর্ম আমি কিছুই বাজব না, আমি সকলকে স্থান দেব। তাই কি বললেন? অচণ্ডালের প্রেমটা নিব গো, আমি অচণ্ডালে প্রেমটা নিব গো, গৌর হব গো, গৌর হব গো, আমি গৌর হব গো, আমি গৌর হব গো, আমি গৌর হব গো। শ্রীমতী রাধে, জানো রাধে, আমি গৌর হয়ে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্থান দেব। বেশ প্রভু, তাই হবে। পূর্ব প্রতিশ্রুতি মতো ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জন্মগ্রহণ করবে। কোথায়? ভারতবর্ষের পূর্ণভূমির মাটিতে। কেন গো মা? আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার নিমিত্তে। আমাদের মতো কলিহত জীবকে যিনি উদ্ধার করবার জন্য রাজ সুখ পরিত্যাগ করে ভারতবর্ষের পূর্ণভূমির মাটিতে জন্মগ্রহণ করতে পারবে, আর আমরা এমন কলিযুগের হতভাগা জীব, আমরা তাকে কাছে পেয়েও ভুলে গেছি, তাই নাই মা? আমরা কেউ কি তার কথা ভাবি গো? যদি ভাবতাম তাহলে আমাদের এহেন দুর্দশা হতো না। তবে আমরা যদি চেষ্টা করি কিন্তু বাঁচবার উপায় আছে, তাই নাই? ওগো, জীবী যদি চেষ্টা করে অবশেষে বাঁচতে পারে। যদি চেষ্টা করে অবশেষে, জীবী যদি চেষ্টা করে অবশেষে বাঁচতে পারে। যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। মৃত্যু তারে কি করিতে পারে? মৃত্যু তারে কি করিতে পারে? মৃত্যু তারে কি করিতে পারে? ওরে মৃত্যু তারে কি করিতে পারে? তাই না? মৃত্যু কি করবে? কিছু করতে পারবে? পারবে না। বল বলে জীবী হরি বলে, বল বল বীর হরি বলে, বল বলে জীবী হরি বলে, বল বল বীর হরি বলে, সকল জ্বালা যাবে দূরে। বল বল জীবী হরি বলে, সকল জ্বালা যাবে দূরে। বল বল বীর হরি বলে, বল বল বীর হরি বলে, বল বল বীর হরি বলে। তাই কি হয়নি বাবা? নিকুণ্ডমণির পুত্র মার্কিণ্ড, তার পরমায়ু কত ছিল গো? মাত্র 10 বৎসর। এই কৃষ্ণ কথা হরি কথা বলে তার আয়ু দীর্ঘ হয়ে গেছিল 100 বৎসর, তাই না বাবা? তাহলে হরিনামের গুণ মহত্ব কেমন আছে বুঝতে পারছেন তো? কিন্তু একটা পক্ষী কুলে জন্মগ্রহণ করে, একটা পশু কুলে জন্মগ্রহণ করে তারা ভগবানের চরণে পেল, আর আমাদের এমন সুন্দর মানব দেহ দিল, বলবার মতো বদন দিল, দেখবার মতো নয়ন দিল, চলবার মতো পদ দিল। সব কিছু সুন্দর দেওয়ার পরে কিন্তু আমরা তার থেকে অনেক দূরে সরে যাই। আমরা ভাবি অনেকে কৃষ্ণ কথা হরি কথা বলার সময় কি চলে যাচ্ছে, আর একটু বয়স হোক তারপরে নয় হয়। ওমা, আজ আমরা এতজনেই হরিবাসরে এসে উপস্থিত হয়েছি, কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কালকের আমাদের মধ্যে কেউ থাকবো কি কেউ থাকবো না? তাহলে কি আর হরিবালা হবে গো? তাহলে বয়স বাড়লে তখন করব, এমন শব্দ উচ্চারণ হয় আমাদের মধ্যে। তাই একটা গান কি আছে জানেন না? সবাই তো আমরা সেই গানটা গাই, আমার একেশো পাখিবে দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। আমার একেশো পাখিবে দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। ওই আমার কেশো পাতিবে দত্ত করিবে, সম্বল হইবে মোর লাঠি। আসতে বাবা, একেশো পাকিবে দন্ত নড়িবে, এখন বলার মতো শক্তি আছে বলছি না,
দাঁত দিয়ে চিবাবার মতো শক্তি আছে, আমরা শক্তিতে যে অনেক কিছু করছি, যখন সব কিছু নড়বড়ে হয়ে যাবে তখন কি হবে গো? পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচির মন আমার, মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি? ওই আমি মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি? ওই আমি মানুষ হইয়া মানুষে করিলাম কি? আমি মানুষ হইয়া মানুষে করিলাম কি? আমরা তো সবাই মানুষ, মানুষ হাত পা মাথা পা থাকলে হয় না মানুষ। যার মধ্যে মান আর হুঁশ দুটোই বিদ্যমান সেই মানুষ বাবা, তাই না মা? যা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো এমন হতভাগ্য জীবকে উদ্ধার করবার জন্য কি করল গো? কলিযুগে ভারতবর্ষের পূর্ণ ভূমির মাটিতে জন্মগ্রহণ করল। তিনি তিনটে বিশেষ তিথি নিয়ে জন্মগ্রহণ করেছিল। সেই তিনটে বিশেষ তিথি কি ছিল গো? ও গো ফাগুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাগুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আবার শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি, আবার শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি, জন্ম নিল রে জন্ম নিল রে, জন্ম নিল রে জন্ম নিল রে, শচী গর্ভ সিন্ধু হতে জন্ম নিল রে, আর সচি গর্ব সিদ্ধ হতে জন্ম নিল রে, শচী গর্ভ সিন্ধু হতে জন্ম নিল রে, শচী গর্ভ সিন্ধু হতে জন্ম নিল রে, ওরে সচি গর্ব সিদ্ধ হতে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ওরে সচি গর্ব সিদ্ধ হতে জন্ম নিল, ওরে সচি গর্ব সিদ্ধ হতে জন্ম নিল, ওরে জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে। শচী গর্ভ সিন্ধু হতে গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্মগ্রহণ করলেন ভারতবর্ষের পূর্ণভূমির মাটিতে। আচ্ছা মা, গৌরাঙ্গ মহাপ্রভুকে কে এনেছিল গো? তিনি তো একা আসেনি, একজন কিন্তু কাতর কন্দন করে তাকে ডেকে নিয়েছিল। সে কে জানো? কে গো? এই যে মা, হরে কৃষ্ণ। ও মা, নিতাই দা, গৌরাঙ্গ মহাপ্রভুকে কে নিয়ে এসছে? আমার অদ্বৈত আচার্য। হরি বল হরি বল। এই অদ্বৈত আচার্য কে ছিলেন? অদ্বৈত আচার্য ছিলেন আমার শিব দয়াময়, যার অপর নাম ছিল বাবা মৃত্যুঞ্জয়। রাধে রাধে। মৃত্যুঞ্জয় নাম কেন? যিনি মৃত্যুকে জয় করেছে, তাই তার অপর নাম মৃত্যুঞ্জয়। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আসলেন অদ্বৈত আচার্য, যিনি ছিলেন পূর্বে শিব। সত্যই শিব ছিল, ত্রেতায় শিব ছিল, তারপরে শিব ছিল। বর্তমান কলিযুগে তিনি কিন্তু আর শিব নয় মা, তিনি হলেন অদ্বৈত আচার্য। পঞ্চতত্ত্ব আপনারা সবাই দেখেছেন, ওই পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন একজন দাড়িওয়ালা ব্যক্তি আছে। ওই দাড়িওয়ালা ব্যক্তিটা অন্য কেউ নয়, ওটা আমার শিবই দয়াময়। দ্বাদশ বৎসর তুলসী পত্র বিসর্জন করে ভগবানকে তিনি এনেছেন ভারতবর্ষের পূর্ণভূমির মাটিতে। বারবার কেঁদেছেন আর বলেছেন, হে দয়াময়, আমি এত করে তোমায় ডাকছি প্রভু, আমার কাতর ক্রন্দন কি তোমার কর্ণকহরে প্রবেশ করছে না? তুমি একবার এসো না প্রভু, একবার এসো দয়াময়।
তুমি বিনা কলিহত জীব জগতের দুর্দশা যে মলিন হতে চলেছে প্রভু, একবার কৃপা করে এসো। অদ্বৈত ঠাকুরের ডাকে ভক্তাদিন ভগবান আমার স্থির থাকতে না পেরে আমাদের মতো কলিজীব জগৎকে উদ্ধার করবার নিমিত্তে এই ভারতবর্ষের পূর্ণভূমির মাটিতে জন্মগ্রহণ করল। মাঘ এমন সুন্দর মানব দেহ পেয়েও আমরা বিষয় কামনা বাসনা লালসায় মত্ত হয়ে রইলাম। আমার গৌর কথা কৃষ্ণ কথা বলবার মতো আমরা সময় পাই না। তাই এসো ভক্তগণ, সবাই মিলে একবার কৃষ্ণ কথা বলি। কি বলা হবে তোমা? সবাই মিলে বাহু উত্তোলন করে বলুন তো, ও হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি সবাইকে হরি বলতে হবে গো। হরি না বললে যত বড় র্যাঙ্কের অফিসার হও না কেন বাবা, যত বড় উকিল মুক্তার হও না কেন, ওই অর্থ কিন্তু তোমাকে পার করবে না। শেষের সম্বল কি গো মা? এই একটাই জিনিসই যাবে, আর এই খোল করতালার এই হরি বল বলে হরি যাওয়ার মধ্যে এই একটি জিনিসই যাবে। তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার এই কোটি টাকার সম্পদ কি তোমার সঙ্গে কেউ দেবে? তোমার কণ্ঠে ভালো হার থাকলে সেটা আগে টানা হিসা করে খুলে নেবে, পরনে ভালো বসন থাকলে সেটা আগে খুলে নেবে, সন্তান সন্ততিদের মধ্যে কে কতটা নেবে তা নিয়ে ভাগাভাগির সৃষ্টি হবে, কিন্তু একটাই জিনিস তোমার সঙ্গে যাবে, তাই না মা? তো আমাদের পরমায়ু কদিন গো মা? বাবা আমাদের পরমায়ু কদিন বলতে পারো? ভাবছি আমি কি করে বলবো, কে কদিন বাঁধবে মা? আমাদের পরমায়ু মাত্র 7 দিন। বড় অবাক লাগছে তাই না? কি করে হয় ও মা? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আমরা যে যাই ব্যক্তি হই না কেন এই 7 দিনের মধ্যে আমাদের মরতে হয়। এই দিনের বাইরে কি আমরা কেউ যেতে পারি না? তাহলে একটা জিনিস শোনো মা, রবিবার মানে কি গো? রবিবার মানে আমাদের জীবনের শুভ সূচনা। তাহলে যখন আমরা জন্মালাম রবিবারের পরে কি বার আসে মা? সোমবার। তার মানে সকলকে সোমজে চলতে বলছে, ওরে কলিহত জীব এবার সোমজে চল। তাহলে সোমজে চললে তাহলে তুই অনেক ভালো পথে যেতে পারবি। সোমবারের পরে কি বার আসছে গো? মঙ্গলবার। যখন তুমি সোমলে চলতে পারবে তখন তোমার জীবনে মঙ্গল অবশ্যম্ভাবী হবেই হবে। মঙ্গলবারের পরে কি বার আসে বাবা? বুধবার। তাহলে বুধবার যখন আসছে তখন জানবে তোমার জীবনে শুভ বুদ্ধির সূচনা হলো। বুধের পরে বৃহস্পতিবার। বৃহস্পতিবারকে আমরা কি বার বলি? গুরুবার, তাই না? গুরুবার বলি। যখন তোমার শুভ বুদ্ধির সম্পূর্ণ হবে তখন তোমাকে কিন্তু বলতে লাগবে না, তুমি সদ্গুরুর সান্নিধ্যে সে পৌঁছে যাবে।
আর যখন সদ্গুরুর সান্নিধ্যে সে পৌঁছাবে মা, তাহলে বৃহস্পতিবারের পরে কি বার আসবে? শুক্রবার। যখন সদ্গুরুর সান্নিধ্যে আসবে তখন তোমার জীবনে সুখ পরিপূর্ণ হয়ে যাবে। শুক্রবারের পরে কি বার আসে গো? শনিবার। তাহলে যখন সদ্গুরুর সান্নিধ্যে সুখ ভরে গেল তখন তোমার শনির দশা কেটে যাবে। শুক্রবার উদয় হলে শনির দশা কেটে যাবে। শনির দশা কেটে যাবে। তাই না মা? সুখ যখন পরিপূর্ণ হবে তখন শনির দশা কেটে যাবে। তাহলে আমাদের সকলকে ভগবানের চরণে মতিগতি রাখতে হবে। যাক, আমি লীলার বিষয়বস্তু বলেছিলাম কি? কালীয় দমন। কালীয় নাগ পূর্বজন্মে গিয়েছিল, আর কেন কালীয় হ্রদের মধ্যে গিয়ে লুকাইছিল আমার লীলার বিষয়বস্তুর মধ্যে দিয়ে ব্যর্থ হবে। কালীয় নাগ ছিল পূর্বজন্মে চন্দ্রধ্বজ রাজা। সবাই মনে রাখবে, আমি কিন্তু পরে ঘুরিয়ে প্রশ্নটা করব। কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? চন্দ্রধ্বজ রাজা। রাজা চন্দ্রধ্বজ একদিন মৃগয়া শিকার করবার নিমিত্তে কাম্যক নামে বনে তার পাত্র মিত্রদেরকে নিয়ে মৃগয়া শিকারের জন্য উদ্যত হয়েছে। কাম্যক বনের মধ্যে গিয়ে মৃগয়া শিকার করছেন। করতে করতে সন্ধ্যা গড়িয়ে এসেছে। যখন সন্ধ্যা গড়িয়ে এসেছে সেই দিন চন্দ্রধ্বজ রাজা মনে মনে ভাবলেন, আজ আমি আর আমার রাজসভায় ফিরব না, আজ আমি এই কাম্যক বনের মধ্যে রাতটা কাটিয়ে দেব। এমতো সময় অগস্ত্য মুনি মনে মনে ভাবছেন, রাজা চন্দ্রধ্বজ, আমি তোমাকে পরীক্ষা করব। তুমি তো জীব হত্যা করতে এসেছ, আজ আমি তোমাকে পরীক্ষা করব, দেখব তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা। অগস্ত্য মুনি কি করলেন বাবা? একটা পচা রক্তপুঞ্জ নিঃসৃত হচ্ছে এমন দেহ ধারণ করে আর ওই কাম্যক বনের মধ্যে সাধনায় বসেছে। মুনিবর সাধনা করছে, গা হতে বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে, গায়ে থেকে রক্তপুঞ্জ নিঃসৃত হচ্ছে। কিছুক্ষণ থাকার পর রাজা চন্দ্রধ্বজ তার সহকর্মীদের বললেন, দেখো তো এই বনের মধ্যে দিয়ে এমন বিশ্রী দুর্গন্ধ কোথা হতে আসছে। পাত্র মিত্র সহকর্মীগণ বনের এই স্থান থেকে ওই স্থানে খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন এক মুনিবর বসে আছে, তার গায়ে থেকে রক্তপুঞ্জ নিঃসৃত হচ্ছে আর বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। ছুটে গিয়ে বললেন, এই কাম্যক বনের মধ্যে এক মুনি বসে আছে, আর সেই মুনির গা হতে রক্তপুঞ্জ নিঃসৃত হচ্ছে, কৃমি কীট নিঃসৃত হচ্ছে আর বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে ওই মুনির গা হতে। সঙ্গে সঙ্গে অহংকারে মত্ত হয়ে রাজা চন্দ্রধ্বজ নির্দেশ দিলেন, যাও এই মুহূর্তে মুনিবরকে ভালো করে ধরে এই স্থান থেকে অন্য স্থানে সরিয়ে দিয়ে আসো। রাজার নির্দেশ মতো সহকর্মীগণ কি করলেন? মুনিবরকে ধরে এক স্থান থেকে অন্য স্থানে যখন সরিয়ে দিতে যায়, অসহ্য যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে উঠে বললেন, ওরে ওরে পাপিষ্ঠ দুরাচার, ওরে ওরে দুর্মুখ, এত স্পর্ধা তোর, আমাকে দিস সরিয়ে, আজ আমি তোকে অভিশাপ দেব। কি অভিশাপ দিল?
শোন, এই মুহূর্তে আমি তোদের অভিশাপ দেব। এই মুহূর্তে অভিশাপ দেব, আমার দেহে যেমন রোগ শোক জরাজীর্ণে পরিপূর্ণ হয়েছে, তোদের দেহেও অনুরূপ ভাবে রোগ শোক জরাজীর্ণে পরিপূর্ণ হবে। মুনিবর, আমরা কেবলমাত্র রাজ আজ্ঞা পালন করেছি, এতে আমাদের কোনো দোষ নেই। মুনিবর, দয়া করে আপনি অভিশাপটা আমাদেরকে দেবেন না। কি বললেই? রাজ আজ্ঞা পালন করেছিস। কে এমন আদেশ দিয়েছে তোদের? মুনিবর, রাজা চন্দ্রধ্বজ আমাদের এই আদেশ দিয়েছে। বেশ, অহংকারে মত্ত হয়ে রাজা চন্দ্রধ্বজ যে ফল বুদ্ধি আমার সঙ্গে করেছে, এই মুহূর্তে আমি রাজা চন্দ্রধ্বজকে অভিশাপ দিলাম, ফল বংশে তোকে জন্মগ্রহণ করিতে হবে। জন্মগ্রহণ করিতে হবে, জন্মগ্রহণ করিতে হবে, করিতে হবে, জন্মগ্রহণ করিতে হবে। কে অভিশাপ দিল মা? রাজা চন্দ্রধ্বজ। কাকে দিল? চন্দ্রধ্বজকে তো। কে দিল? অগস্ত্যমণি দিল। শুধু এইটুকি দিয়ে শান্তি পাইনি, সঙ্গে সঙ্গে আরো কি বললেন জানো? আমার দেহ হতে যেমন রক্তপুঞ্জ নিঃসৃত হচ্ছে, অনুরূপ ভাবে তোর দেহে রক্তপুঞ্জ নিঃসৃত হবে। অসহ্য যন্ত্রণায় ছটফট করবি তুই, অসহ্য যন্ত্রণায় ছটফট করবি তুই রাজা চন্দ্রধ্বজ। মনির অভিশাপ লেগে গেল, অসহ্য যন্ত্রণায় ছটফট করছে রাজা চন্দ্রধ্বজ। কি হলো গো? আজ দেখিতে দেখিতে রাজার পীড়া উপজিল, দেখিতে দেখিতে রাজার পীড়া উপজিল, দেখিতে দেখিতে রাজা উপজিল। অসহ্য যন্ত্রণায় রাজা ক্রন্দন করিল, আবার অসহ্য যন্ত্রণায় রাজা ক্রন্দন করিল। অসহ্য যন্ত্রণায় কাঁদছে রাজা, আর কি বলছে? কে আছো মোরে রক্ষা করো, 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 অসহ্য যন্ত্রণায় আমি, কে আছো মোরে রক্ষা করো, অসহ্য যন্ত্রণা সইতে, কে আছো মোরে রক্ষা করো, অসহ্য যন্ত্রণা হতে কে আছো মোরে রক্ষা করো, অসহ্য যন্ত্রণা হতে কে আছো মোরে রক্ষা করো। কে আছো আমাকে অসহ্য যন্ত্রণা থেকে রক্ষা করো। এই কথা বলি রাজা চন্দ্রধ্বজ যখন ক্রন্দন করছে মাগো, ওদিকে অগস্ত্যমণি চলে গেছে নিজ স্থানে। এই জরাজীর্ণ রোগগ্রস্ত দেহ নিয়ে রাজা চন্দ্রধ্বজ নিজের রাজসভায় যখন ফিরে এলে, সবাই তো দেখে অবাক হয়ে গেল। রাজা চন্দ্রধ্বজ গেলেন সুস্থ সবল দেহ নিয়ে, আর আসছে জরাজীর্ণ রোগ পরিপূর্ণ দেহ নিয়ে। সবাই জিজ্ঞাসা করছে, মহারাজ আপনার এহেন দুর্দশার কারণ কি? রাজা চন্দ্রধ্বজ বললেন, এই যে অনেক বড় ঘটনা গো, আমি বলতে পারবো না, তবে এই মুহূর্তে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, এই মুহূর্তে তোমরা রাজ্যে ঢেরি পিটে দাও। কে এমন বড় বৈদ্য আছে যে আমার এই রোগ নিরাময় করতে পারবে? তাকে আমি অনেক অর্থ দেব, অনেক সোনা দানা মণি মাণিক্যে ভরিয়ে দেব, এমনকি আমার রাজত্বের অর্ধেক অংশ তাকে দিয়ে দেব। বিভিন্ন দেশ বিদেশ থেকে বড় বড় বৈদ্য এলে, কিন্তু রাজা চন্দ্রধ্বজের কেউ রোগ নিরাময় করতে পারল না। এমন সময় অসহ্য যন্ত্রণা নিয়ে মলিন বদনে বসে আছেন রাজা চন্দ্রধ্বজ, আর সেই পথ দিয়ে একজন আসছে, সে কে? দেবঋষি নারদ। কেমন করে আসছে গো? প্রভুর গুণকীর্তন করতে করতে আসছে, আর কি বলছে? নমো নমো নারায়ণ
নমো নারায়ণ নমো 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 নারায়ণ নম শ্রী হরি আয়ো শ্রীমতী হরি নমো নারায়ণ নম শ্রী হরি নমো নারায়ণ নম শ্রী হরি নমো নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ ওরে নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ উলুধ্বনি উলুধ্বনি নারায়ণ নারায়ণ নারায়ণ। এমনই প্রভুর গুণ কীর্তন করতে করতে কে এলো গো মা? দেবঋষি নারদ, তাই তো? এই জায়গাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, দেবঋষি নারদ এসেছে। এবার আমি নারদ সম্বন্ধে কয়েকটি কথা বলবো, আবার ঘুরে আসবো এই জায়গায়, আপনারা আমাকে ধরিয়ে দেবেন। দেবঋষি নারদ একে দেবতা, তার উপর দেবতাদের ঋষি। দেবঋষি নারদ পূর্বে কে ছিল গো? জানেন কি দেবঋষি নারদ পূর্বে কে ছিল? শোনো মা, দেবঋষি নারদ পূর্বে কে ছিল একটু মন দিয়ে শোনো। দেবঋষি নারদ ছিল পূর্বে দুঃখী।